দর্শক, রাতভর সড়ক অবস্থানের পর সকাল থেকে আবারও নতুন করে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। ইকবাল, গতকাল দিনভর উত্তেজনা, রাতভর অবস্থান কর্মসূচির পর আবারও তারা কাকরাইল মোড়ে জড়ো হচ্ছেন। এখন সেখানে কেমন দেখছেন অবস্থা? কাকরাইল মোড়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালকে কিন্তু তারা 3 দফার যৌক্তিক দাবি নিয়ে কিন্তু তারা এই কাকরাইল মোড়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তাদের যে দাবিগুলো রয়েছিল গতকালকে, তাদের আবাসন সমস্যা এবং তাদের যে বর্ধিত ক্যাম্পাস রয়েছে সেটির কাজ দ্রুত কমপ্লিট করা এবং তাদের যে ভাতা রয়েছে, তাদের হচ্ছে যে হোটেল তাদের যে ভাতাগুলো রয়েছে সেগুলো একটু বর্ধিত করানোর জন্য তারা আজ যৌক্তিক দাবিটি পালন করছেন। তারা পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে পুলিশ তাদের উপর হচ্ছে লাঠিচার্জ করেছে। তারই প্রেক্ষিতে কিন্তু তাদের যে 3টি দাবি ছিল তার সঙ্গে একটি দাবি কিন্তু তারা যুক্ত করেছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের উপর যে আইন শৃঙ্খলা বাহিনী হামলা চালিয়েছে সেই হামলার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি বলছেন, সবার মুখেই কিন্তু একটি কথাই আছে, যতক্ষণ না পর্যন্ত তাদের এই পুলিশ বাহিনীর যে হামলা চালিয়েছে এবং শিক্ষার্থীরা আহত হয়েছেন সেই আহতদের যে প্রেক্ষিতে হচ্ছে প্রশাসনের যতক্ষণ পর্যন্ত বিচার না নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। সেই সাথে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বাস্তবায়ন দ্রুতই চান তারা এবং সরকারকে দ্রুতই পদক্ষেপ নেওয়ার জন্য তারা বারবার স্লোগানের মধ্যে বলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কি দাবি নিয়ে করছেন। আমরা যদি একটু কথা বলি যে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কি নিয়ে দাবি করছেন? আমাদের যে আবাসন ভাতা, আমাদের যে শিক্ষার্থীদের জন্য 70% আবাসন ভাতা দিতে হবে। তারপর আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে যে অর্থ বছরে যে বাজেট দেওয়া হয়েছে সেটা অনুমোদন করতে হবে এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শেষ করতে হবে। এবং পাশাপাশি নতুন আরেকটা দাবি যুক্ত হয়েছে। আপনারা জানেন যে গতকালকে পুলিশ আমাদের উপর আবার টিয়ার গ্যাস ছুড়েছে। কেন ছুড়েছে সেটার জবাব ইন্টারিমকে দিতে হবে, ডক্টর ইউনূসকে দিতে হবে এবং সেই পুলিশদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কিন্তু বলছেন যে গতকালকে শিক্ষার্থীদের উপর যে হামলা চালানো হয়েছে তার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বিচার হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। তো এই ছিল। ইকবাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।